আচ্ছা, এখনকার বিষয় হচ্ছে কি ম্যাগনেটিক ল্যাসো টুল। ল্যাসো টুল তো কাজ হচ্ছে সিলেক্ট করা, ল্যাসো টুলের কাজই হচ্ছে সিলেক্ট করা, কিন্তু এখানে লেখা আছে ম্যাগনেটিক। কি লেখা আছে? ম্যাগনেটিক। আর ম্যাগনেটিক বলতে কি আমরা সাধারণত বুঝি যে চুম্বক। ম্যাগনেটিক মানে যেহেতু চুম্বক, আর ল্যাসো টুল মানে তো সিলেক্ট করা, যে কোনো পিকচার হোক অন্য কিছু হোক, ঠিক আছে, এগুলা পিকচার সিলেক্ট করার জন্য ল্যাসো টুল। তাহলে ম্যাগনেটিক অবশ্যই তাহলে ম্যাগনেটিকের মতো কাজ করবে, চুম্বকের মতো কাজ করবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক, চুম্বকের মতোই কাজ করবে। তাহলে এটা রাইট বাটনে ক্লিক করে যখন এই যে ম্যাগনেটিক টুলসে আমরা ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে শুরু করব, যেহেতু এই পিকচারটাকে আমরা ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করব। সেক্ষেত্রে দেখো এই টুলটাতে ক্লিক করার পর যখন আমি মাউসটা শুধুমাত্র এদিকে সরাই নেব, ও চুম্বকের মতো রিসিভ করবে। দেখছো এই যে রিসিভ করছে, অটোমেটিক রিসিভ করতেছে, অটোমেটিক এভাবে রিসিভ করতেছে। তবে হ্যাঁ, আসলে কি আমি যদি মাউসটা ধরার একটু বেআইনি করি, তাহলে কিন্তু ও ওই কাজটাই করবে। ঠিক আছে, দেখো ইজি ভাবে কিন্তু নিয়ে যাচ্ছে, বেআইনিটা আমি পরে করবো, আগে স্বাভাবিকভাবে চলি। স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক, দেন ওকে। এ পর্যন্ত বুঝছি তো নাকি? আচ্ছা, যদি আমি এই যে বললাম না যে এই যে বেআইনি, এই যে বেআইনি বেআইনি হচ্ছে কিন্তু, হ্যাঁ আমি নিজে নিয়ে আসতেছি, ও তো জানে না যে এটা আসলে পিকচার, এইটা এই পিকচারটাকে এইভাবে কাটা যাবে না, ও তো এটা জানে না, আমি যেখানে ঘুরাবো ও সেখানে যাবে, কিন্তু আমাকে ওকে টার্গেট দিতে হবে যে আমি এদিক দিয়ে যাচ্ছি। এখন এই পর্যন্ত চলে আসছি, এটা কি করতে হবে? অবশ্যই কিবোর্ডের ব্যাক স্পেস চাপ দিতে হবে, চাপ দিয়ে এই অবস্থানে অবস্থান করতে হবে। অবস্থান করার পর অটোমেটিক তখন এদিক দিয়ে ঘুরে 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 যাব। হ্যাঁ, এই পর্যন্ত আসলাম, আসার পর উপরে যাব, ঠিক আছে, উপর দিয়ে ঘুরে 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 এই পর্যন্ত আসার পর ডাবল ক্লিক করবো। ওকে, তিনটা টুলসের কাজ জেনে গেলাম। এখন এটাকে কি করবো? কিবোর্ডের কন্ট্রোলটা চেপে ধরে ডিলিট বাটন চাপ দেবো। দেখো কালার পরিবর্তন হয়ে গেছে। এখন তোমরা স্টুডেন্টগুলা ভেবে নাও যে আসলে কোনটা দিয়ে কি কাজ করা যায়। হ্যাঁ, কন্ট্রোল বাটন চেপে ধরে ডিলিট বাটনটা চাপ দেবো, তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ড আমাদের এই ব্যাকগ্রাউন্ড তো কোথাও ব্যবহার হয় না, ব্যাকগ্রাউন্ড ব্যবহার হয় আমার বেশিরভাগে কি এই কালার। হ্যাঁ, নীল কালার, তাহলে নীল কালারটা দিয়ে দিলাম, এই যে ব্লু কালারটা দিয়ে দিলাম, দেন ওকে। ঠিক আছে, ব্যাগ স্পেস, কিবোর্ডের ব্যাগ স্পেস, ব্যাগ স্পেস জানো না? ব্যাগ স্পেস হচ্ছে উপরে দেওয়া আছে, ইন্টারনেট উপরেই। আচ্ছা, ডিলিট বাটনও দেওয়া আছে, দেন ওকে। এখন পিকচারের সাইজ সম্পর্কে আমরা এই দুইটা টুল পরে জানবো। ঠিক আছে, এখন আমরা ম্যাজিক টুল সম্পর্কে জানি। ঠিক আছে, ম্যাজিক টুলটা কি আমরা এই বিষয় তো ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয় ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে দেখে ক্লিয়ার করবো। ওকে, এরপরে চলে যাব ম্যাজিক টুল। ম্যাজিক আসলে অরিজিনালি ম্যাজিক, এই ম্যাজিক টুলের কাজই ম্যাজিক। দেখো অধিকাংশ স্টুডিওতে যখন পিকচার তোলা হয়, স্টুডেন্ট হোক যে কোনো ক্লায়েন্টের পিকচার তোলা হয়, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা কাপড় দেয়, একটা কালারের কাপড় দেয়, পিছনে একটা কালার দেয়। কেন দেয়? ওই স্টুডিও ম্যান যাতে ওর একটু পরিশ্রমটা কম হয়, ইজি ভাবে যাতে পিকচারগুলো ডেলিভারি দিতে পারে খুব সহজে। আর সেখানে ও ম্যাজিক দেখাইছে, আর এই ম্যাজিক টুলের কাজ এখানে দেওয়া আছে। ঠিক আছে, কি ম্যাজিক? মনে করো তুমি পিকচার তুলছো, এই পিকচারটাই তুলছো, তোমার স্টুডিওতে হোক তোমার মোবাইল দিয়ে হোক, তো পিকচারটা তুলছো, তখন তুমি পিছনে যে কালারটা দেওয়া আছে, এই কালারের কাপড় কিন্তু পাওয়া যায় বাজারে, যায়। মনে করো কাপড়টা দিয়ে তুমি ছবি তুলছো, এখন তুমি বলে দিয়ে দিচ্ছ 5 মিনিটে পাসপোর্ট ছবি ডেলিভারি দেওয়া হয়। ইজি, একেবারে ইজি। কেমন? তোমার পিছনে কালার কোনো পরিবর্তন করার দরকার আছে? নেই, জাস্ট শুধুমাত্র এই পিকচারটাকে ক্রপ করবা, এই যে ক্রপ করবা, আর হালকা করে ইন্টার মারি দিয়ে দেবে, শেষ, তোমার পিকচারের কাজ শেষ। এনাফ। এখন তোমার এই কালারটা দেওয়া আছে, ও বলতেছে দাদা ভাই আমার তো এই কালার লাগবে না, আমার লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়। তাহলে ব্যাকগ্রাউন্ড সাদা একবারে সহজ, তখন তুমি ব্যবহার করবা ম্যাজিক টুল। দেখো ম্যাজিক টুলে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম হোয়াইট, ওকে করলাম, এই যে ম্যাজিক টুলে ক্লিক করলাম, এই যে দেখো এই কালারটা সিলেক্ট করলাম, দেন ডিলিট, শেষ, এক ক্লিকে শেষ। তাহলে পিছনে কালার, এক কালারের কাপড় হোক অন্য কিছু রাখলে এই সুবিধা ম্যাজিক টুল। তাহলে ম্যাজিক অরিজিনালি ম্যাজিক। ঠিক আছে, তো ম্যাজিক টুল কখন ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়? যখন এক কালার থাকে, যে কোনো কিছু এক কালার থাকে, ওই এক কালারটাকে ও সিলেক্ট করবে, ও সকল কালার কিন্তু সিলেক্ট করবে না। যেমন দেখো এখানে মুখের কালারটা এক কালার আছে, চুলগুলো এক কালার আছে, চুলগুলোকে সিলেক্ট করলো, মুখের কালার এক কালার আছে, যে কালারগুলো সিলেক্ট করতেছে, ঠিক আছে, একই কালারগুলো সিলেক্ট করবে। ঠিক আছে, তাই এর জন্য একই রকম যেখানে কালার সেখানে আমরা ক্লিক করবো। ঠিক আছে, এটা পরিবর্তন করতে পারি, যে এখানে ক্লিক করলাম, এই যে কালার নিয়ে নিলাম, দেন ওকে ডিলিট,
ক্লিয়ার?